মাই চ্যানেল ব্লগ উইথ ইউ। তো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম, আর পুরো ব্লগটা দেখো। আই হোপ এখন ব্লগে বোর হবে না। লাইটটা জ্বালাচ্ছি কেন, ভিডিও করছে লাইট জ্বালানো হবে। লাইটটা কেন লাগবে ভিডিও করার জন্য। তো সবাই ঘরে ছিল, ভালো লাগছিল, ঘরটা গরম করা ছিল, আর চলে গেছে। আর বড় বড় আছে, এবার মনে হচ্ছে আমি দিদি করে পালিয়ে যাই। এখানে একা থাকতে ভালো লাগছে না। আবার যাওয়া ষষ্ঠীর সময় আবার আমাদের ঘরে যখন সবাই আছে তখন আবার হয়েই হবে, আবার ওরকম খালি খালি লাগবে, কিরকম বগল বগল লাগছে, শরীরটা আবার খারাপ লাগছে। লোক চলে গেছে, শরীর খারাপ লাগছে। এবার আমি শুয়ে পড়বো। তো দিদি কাপড় আছে যেটা পরে আমি ঘর পুজো হয়েছিল আমাদের, তো দিদি আমাকে চেয়েছিল, বললো দিয়ে যে আমার কালকে ভিডিও করার আছে ওটা পরে। তো ওকে দিতে যাবো, আগে সব ঘরের কাজ গুছিয়ে নিই, নাহলে যদি রাত্রিবেলা থেকে যাই এগুলো সব পচে আরো বন্ধ হয়ে যাবে। কেননা বাসন, এমনকি আমার ননদ রান্নাটা করেছে আমার সব রান্নার বাসন, খাওয়ার বাসন নিজেই মেরেছে। একটু শুধু জল খাওয়া খেলাম, টিফিন করলাম, ওই বাসনটাই আমি মাজছি। দাঁড়াচ্ছে আমি বাসনও মাজিনি সারাদিন। কালকেও বিরিয়ানি করে বাসন মাজিনি, সব আমার ননদ মেরেছে। হ্যাঁ, সকালবেলা বাসনটা শুধু মেরেছিলাম রাত্রিরে। আর মামাকে পড়তে বসিয়ে দিয়েছি, কারণ মামার যে টিচার ছিল সে তার বিয়ে আগের মাসে, তো এখন থেকে কেনাকাটা করতে সব চলছে। তো আমাকে দেখতে হবে এখানটা কোনো টিচার আছে কি না, নাহলে না রোজ ওর টিউশনি কামাই হয়ে যাবে। আর এখানটা একা থাকতে ভালো লাগছে না, আমার মনে হচ্ছে আমি বাড়ি চলে যাই, দোকান মাঠে চলে যাই, মিস করছি। আমার বাবা ফল নিয়েছে, শুধু আমার দিদির জন্য নিয়েছে, আমার জন্য কেন? তোর বাবা তোকে ভালোবাসে না? খেয়ে নিয়েছি ওই জন্য। কিছু খেয়ে নিয়েছি। পিউ বলছে যে তুমি নাকি ওকে ভালোবাসো না। না, আমি যাবো, আমি গিয়ে আমি বেঁচে আনবো। বাবা জানে আমি পচা ফল খাই না, বাবা নরম নরম এনেছে, আমি ওইগুলো খাই না। আমার দাগ নরম না, আস্তে আস্তে নরম হয়ে গেছে বাইকে। কেন বাইকে কিন্তু যুদ্ধ করতে করতে আসছিলেন নাকি? আরে সেটা বাইকটা কত ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এসছে। আমার বাবার পকেটে আজ পর্যন্ত 23 বছর বয়স হতে যায় আমি টাকা পাই না। তোর জন্যই রাখি না, এরকম করে টানলে এইটাই বেরায়। এই যে কইনি বেরায়। আমি ওদিক থেকে আর আসতাম। বাবা, আমি বাবার পকেটে পয়সা ঢোকাই, আমার বোন পয়সা বের করে নেয়। আর কি, বাবা যখন ঘরে থাকতো, বাবা তো ওই খৈনি খাওয়ার বাবা একটা স্বভাব, ওই বাবা খৈনির পাশে 2 টাকা 3 টাকা কয়েন পড়ে থাকবে, এর থেকে বেশি বাবার জামার থেকে থাকবে না। হ্যাঁ, পকেটে থাকবে, বাবা পকেটে। কেন, কত টাকা চুরি করতো? না, চুরি করবো না, নিয়ে নেবো। দেবো না, চাইলে দেবো না, জোর জবরদস্তি, কিন্তু চুরি করবো না, চুরি করার স্বভাব নেই। দেবো না, আমি জোর জবরদস্তি। যেরকম আমার শাশুড়ি আজকে আমাকে ফোন করে বলছে সোমনাথ আমার কাছ থেকে কালকে টাকা নিয়ে গেছে, আমি বলছি আমরা নেবো না, কে নেবে? আমরা থাকি না, নেবো না টাকা। বলছে ঠিক আছে নিবি, আনছে আমি নেবো, বলে ঠিক আছে। মানে জানে এর সঙ্গে জোর করে কোনো উপায় নেই, আমাকে দিতেই হবে। আর এখানটা খুব ভালো ভালো বিস্কুটের কৌটো আমি দেখতে পাচ্ছি যে আমাদের খালি বিস্কুটের কৌটো নিয়ে দেবো, আমার ঘরে বিস্কুট নরম হয়ে যাচ্ছে। আমার ঘর মতো নেতা যদি নিতে পারে, আমি কেন বিস্কুট কেন নিতে পারে, বিস্কুট ডিব্বা কেন নিতে পারবো না? নানু খেয়ে আমার মগ নিয়েছে, মগ যাই হোক, আসলে বাংলা কথায় ঘর মতো নেতা, ঘর মতো ডান্ডা। তো ও যদি ওটাই নিতে পারে, ডান্ডা কানে দিয়ে নিতে পারবো না কেন? তো ব্যবহার করা পুরনো, দেখো তো বিস্কুট বিস্কুট কিছু নেই, দেখো এই দেখো আমার ঘরে বিস্কুট ভর্তি। দেখো ওটা বিস্কুট আছে, মাছ 28 তারিখ, আমার ঘরে এখনো রেশন ভর্তি হয়ে আছে। তোমরা মাছের মধ্যিখানে ঘর নেই, তোমাদের রেশন হবে না। তো ঠিক আছে, ব্লগটাকে দেখতে থাকো। আর পিউর এখন ধাক ধাক করনে লাগা হচ্ছে। বলো পিজা কি থাকে, দেখো আমার বাবা আমটা এনেছিল বলে, নাহলে আম থাকতো। ডিমটা থাকে। আর এখন রান্নার মাছি এসেছে বলে হয়তো ফল কেটে দিয়েছে, আমি ফল কাটা থাকে না কোনোদিন। আরে সবজি থাকে, আরে দেখ দইটা আমি নিয়ে এসেছিলাম, দই আমি নিয়ে এসেছিলাম। আর ক্যাডবেরি হয়তো কেউ এনে দিয়েছে, কারণ দিদি ক্যাডবেরি বাচ্চা ক্যাডবেরি দেয় না। তো ওটা পিউ খেয়ে নেবে এক্ষুনি আমার সাথে। মানে ওইগুলো ইয়ার বড় লোকের ফ্রিজের মধ্যে কার্গো থাকে, ম্যানেজ করতে হবে এগুলো। হ্যাঁ হ্যাঁ, একবার চশমাও রেখে দিয়েছিল। কোথায় ছিল কিছু চশমা ছিল। আরে এ আছে বড় লোকের উপরে যে ফল তো কিনতে হয় না, আমার বাবা ফল দেয়, কত ফল থাকে, বাবাকে দেখালে এখানে খেয়ে চিবিয়ে খেয়ে দেবে। ওই না ফলটা এ হয়ে গেছে, শুকনো শুকিয়ে গেছে। আমার একটা বাজে অভ্যাস, আমি রেখে ভুলে যাই। পয়সা রেখে কিন্তু আমরা কোনোদিন ভুলি না, আমি পয়সা রেখেও ভুলে যাই। আমি জানি 2 মাস 3 মাস পর আমার কি মামা থেকে 1.5 টাকা 2 টাকা খুঁজে দিয়েছিল, মনে আছে? তখন তুমি ঘর বোঝাচ্ছিস শাড়ির, ও শাড়ির আমি এমন এমন জায়গায় টাকা রাখবো তো আমি খুঁজে পাবো না, ভুলেও যাবো কি আমার কাছে এই টাকাটা সেভাবে রেখেছি। এবার ধরো কোনো জায়গায় গোছালাম বা যে পেলাম, তখন দেখি কি পয়সাটা মানে পড়ে রয়েছে ওখানে, তখন আমি যে খুশি হই, মানে যেরকম। কেন আমি সেদিনকে 500 টাকা রেখেছিলাম না, হ্যাঁ হ্যাঁ, 700 না 800 টাকা পেয়েছি। 500 টাকা, আজকে তো সেটা বাজার হলো। আচ্ছা, তো যখন দেখতে থাকো মাথা খাবে।
আমরা বাড়ি চলে যাচ্ছি, এখন বাজে 11টা। খাওয়া দাওয়া করলাম, অনেক কিছু করলাম, এই টাইমে কি করবো। আর তোমরা সবাই কমেন্ট করো যে সবসময় কেন মাম্পির বাড়িতে পড়ে আছি, কেন মাম্পির বাড়িতে পড়ে আছি, চলো মাম্পির বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। আমাদের দিতে হবে না, কমেন্টস যারা করে তাদের উত্তর তারাই পেয়ে যায়, অন্য লোকেরা কমেন্টস করে দেয়। ছাড় না, একটা কথা নেই না, কুত্তা ভকে হাজার হাতি চালে বাজার। কিন্তু এরকম ব্যাপার না, সবাই কিন্তু আমরা ডেলি আসি, ডেলি যাই, ভিডিও বানাই, কাজ করি। সোমনাথ এত খেলেছে, খেলে আর আঙুল ফাটিয়ে গেছে বেচারা, আঙুলটা ফাটিয়ে দিয়েছে। এটা আগে থেকে আমি একে সকালবেলা দেখে আরে সকালবেলা কি আসবি আজকে কি আসবি এলে আমি মাংস বেশি করে বানাবো না খেয়ে যাচ্ছে আমার এত খারাপ। আচ্ছা আমি সকালবেলা ঘর আমার আজকে এমনি খাবার ইচ্ছে নেই, আমি বলেছি অন্য কিছু খাবার ছিল। ওই চিলা কেন করে, মাংস তো মাংস খাবে না, সুজি ময়দাতে চিলা খেতে যাচ্ছে। ক্যাপসিকাম আছে ফ্রিজে, ক্যাপসিকাম একটা দিয়ে দে, চলো। এত লোক এখানে রাহুলের বাবার কাছ থেকে 500 টাকা চেয়ে নিয়েছে। আমি বলছি কি হ্যাঁ কিনে जाएगा सुंदरबन तो हम प्लान कर रहे हैं हम। पागल हो गया सुंदरबन जाएगा बोल के চল সবাই মিলে যাবো তাহলে। না জানুয়ারি কেন, আগের মাসে চল। जनवरी में तो तब मेरा बच्चा दिसंबर में हां 2 महीना ये जो बोल देगा उसका दिसंबर में भी हो जाएगा अक्टूबर में। चलिए पापा आते हैं सब, गुड नाइट। आते एक लावा पापा, एक लावा ऐसे करके हमको नहीं मिला, इसको मिला बोले। রাত 1টার সময় আমাকে তুলে এখন খাবার বানাচ্ছে, আমার না তাও খবরই বানাচ্ছে। আর আমার জন্যই বানাচ্ছে অবশ্য। এটা সাউথের একটা ইয়ে আছে, কি নাম বলে এটাকে জানিস? না না এ বলে উত্তাপাম। প্রিয় আমার জন্য এখন উত্তাপাম বানাচ্ছে। আমাদের বাঙালি ভাষায় হচ্ছে গোলা রুটি, না চিল্লা। না আমরা বলি গোলা রুটি। অনেকদিন গোলা রুটিগুলো চেনি। আর খুব সুন্দর হাওয়া দিচ্ছে, কিন্তু না ঘরে মশা হচ্ছে কেন বুঝলাম না। হ্যাঁ আজকে দেখছি আমি প্রথমবার। আমার কোনো কিছু রাখিনি, তাও কেন মশা হচ্ছে। জলও আমার ভরা নেই, যে জল ভরার জন্য লিমিটেড জল, কিন্তু সেখানে জলেও কারেন্ট লাগে। আর পিউ এখন চিল্লা রেডি। কি সুন্দর কালারফুল কালারফুল লাগছে। আর পিউকে মিনি গ্যাসটা নিয়ে এসে দিয়েছে, পিউ অনেক সুবিধা হয়েছে। বসে বসে আমি না বেশিক্ষণ দাঁড়াতে পারি না, এটা ঠিকই কথা। কিন্তু এটা বেশি দিন না, আমার বড় কাছে জোগাড় করে মানে প্রচুর খরচা হবে। এইটুকুনি গ্যাস ভরতে আমাদের 550 টাকা লেগেছে, 4 লিটার না 5 লিটার। তো এরকম করে বেশি দিন তো এতে হবে না রান্না, হয়তো দুজনের রান্না, কিন্তু এই ঘরের লোকজন এলে মাঝে টিফিন করলে এরকম হয় না। মাম্মাম তুমি ঘুমাবে কখন? তোটা মা যখন ঘুমাবে তখন কখন ঘুমাবে? খাওয়া দাওয়া করে। হ্যাঁ ভূতের মতো তাকিয়ে আছে। এক্ষুনি আমার ইনস্টাগ্রামে ভূতের ভিডিও দেখেছি, হ্যাঁ হ্যাঁ করছিল, আমারও ভয় লেগে গেছিল দেখতে। আমি ওকে কি ভয় লাগাবো, আমি একবার দেখে ওকে ভয় লাগাতে গেছি, সবার থেকে আমি নিজে ভয় পেয়ে গেছি। আর এই মেয়েটা এত ভয় পায়, ও এখানে ডাইনিং রুমের দুখানা লাইট জ্বালিয়ে আর রাত্রে ওর রুমের মধ্যে শোবে। আমি বাথরুমে গেলাম, আমাকে নিয়ে যাই। হ্যাঁ দেখেছি বাবাকে ইঞ্জেকশন। চলো দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। এখানে এখন মাম্মাম ঠাকুরকে পুজো দিতে শুরু করে দিয়েছে। চান করে উঠে সকালবেলা, সকাল সকাল উঠে চান করে ঠাকুরকে পুজো দিয়ে খুব সুন্দর মেয়ে হয়ে গেছে, খুব ভালো মেয়ে গেছে মাম্মাম এখন। না মাম্মাম ঠাকুরের কাছে কী চাও তুমি? কী চাও? তোমাকে ভালো করে দিই? তুমি কি বদমাশ আছো? ও তোমার পায়ে দাগ আছে বলে? ও নমস্কার বললেন ঠাকুরকে, ভুলে গেছে? আর এদিকে সকালবেলা উঠে পিউ নিজে রান্না বান্না শুরু করে দিয়েছে। মামা পুজিতে না বিড়বিড় করে গান করছে। কি গান করছিলেন? দেখ তো, বলতে তুমি তো চাঁদের আলো, কি হ্যাঁ বন্ধু তুমি ভালো। ও হ্যাঁ বন্ধু তুমি ভালো, তুমি তো চাঁদের আলো, ওই গান করে করে পুজো দিচ্ছে লোকটা বলতে। আর তুই এখানে কি বানাচ্ছিস? সোমনাথের ডিম টোস্ট। আমার ডিম টোস্ট? সোমনাথের ডিম টোস্ট, সোমনাথের জন্য ডিম টোস্ট। হ্যাঁ আমার ডিম টোস্ট। তুই কিন্তু ওটাই বলেছিস, ঠিক আছে? সবটাকে এখানটা এন্ড করছি। আজকে সারাদিন কোনো কাজ নেই, কারণ রান্না বান্না নেই, ঘরের লোকজন নেই, পান্তা ফান্তা খাবো। তো ব্লগটাকে এখানটা এন্ড করছি। আর নেক্সট পার্টে আমাদের বোরিং জার্নি চলে গেল, মানে নেক্সট ভিডিওতে সারাদিন পান্তা খাবো, যা খাবো, দিদি বাড়ি যাবো, যা করবো সব দেখাবো। আমি ভেবে নিচ্ছি আমি ডেলি ব্লগ করবো।